ওকে, তাহলে আজকে আমরা অ্যান্টিপিলেপটিক ক্লাস শুরু করছি। হ্যাঁ, অ্যান্টিপিলেপটিক যদিও তোমাদের পড়ানো হয়েছে, তারপরেও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা মিস করেছো তারা এটা একটুখানি ইয়ে করো। হ্যাঁ, তারা এটা একটুখানি আবার একটুখানি ইয়ে করে নাও। অ্যান্টিপিলেপটিক ড্রাগ আমাদের অবজেক্টিভস কি? উই শুড নো অ্যাবাউট দ্য ড্রাগস ইউজড clinically for epilepsy or epileptic seizure, mechanism of action of drug, indication, contraindication, adverse effect, and কি আমরা ইভালুয়েট করব, তাই না? বিভিন্ন ড্রাগ যেগুলো আছে সেগুলো আমরা ইভালুয়েট করব, যে কোনটা ভালো বা কোনটা কখন দিতে পারবো, কোনটা কখন, when we should give, or what may be the caution or contraindication of the drug, এবং দুইটা বা তিনটা ড্রাগ আমরা কম্পেয়ার করবো যে হুইচ ড্রাগ উড বি বেটার। ওকে, কনভালশন বা সিজার কেন হয়? বিকজ ইটস ডিউ টু এপিসোডিক হাই ফ্রিকোয়েন্সি অফ ডিসচার্জ অফ ইম্পালস। ঠিক আছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অফ ডিসচার্জ অফ ইম্পালস সাধারণত এ গ্রুপ অফ নিউরনস ইন দ্য ব্রেন। ঠিক আছে, স্টার্ট লোকাল অ্যাবনর্মাল ডিসচার্জ, then spread to other areas of the brain. The site of primary discharge with extent of its spread determines the symptom. ঠিক আছে, যদি কর্টেক্স ইনভলভমেন্ট হয় তাহলে there is convulsion, and if hypothalamus is involved, মানে এক্সচেঞ্জ ডিসচার্জ যদি hypothalamus is involved, there is peripheral autonomic discharge abnormality হবে। রেটিকুলার এন্ডোথেলিয়াম সিস্টেম যদি ইনভলভ হয় তাহলে লস অফ কনসিয়াসনেস হবে। টাইপস অফ সিজার তোমরা জানো যে এগুলা তোমাদের এমনি জাস্ট পড়ানোর জন্য, এইখানে শুধু দেখার জন্য যে গ্র্যান্ড মেল এপিলেপসি এন্ড পেটিট মেল এপিলেপসি। ঠিক আছে, এই হিসাবে অনেক সময় ড্রাগ মানে জিজ্ঞেস করে পরীক্ষা যে গ্র্যান্ড মেল এপিলেপসিতে আমরা কোন ড্রাগ দিব, আর পেটিট মেল এপিলেপসিতে আমরা কোন ড্রাগ দিব। ঠিক আছে, তাহলে পার্শিয়াল সিজার, জেনারেলাইজ সিজার। জেনারেলাইজ সিজারের মধ্যে দেখো জেনারেলাইজ ক্রনিক সিজার যেটা বলা হয় সেটাকে বলা হয় গ্র্যান্ড মেল এপিলেপসি, আর অ্যাবসেন্স সিজার বা পেটিট মেল যেটা অনেক সময় বুঝতে পারে না সেটাকে বলে পেটিট মেল সিজার। পরীক্ষায় এভাবে আসে যে গ্র্যান্ড মেল এপিলেপসিতে আমরা কি ড্রাগ দিব, বা পেটিট মেল সিজারে আমরা কি ড্রাগ দিব। ঠিক আছে, সেই জন্য সিজারের টাইপটা আমাদের জানা দরকার, হ্যাঁ, যে কি কি টাইপ আছে। আরেকটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিস, প্রোলং সিজার, নো ইন্টারভেল। এপিলেপসি হলো আমরা কখন বলবো যে একটা কনভালশন হলে বা একটা সিজার হলেই কি আমরা এপিলেপসি হয়ে যায়? না, যখন কিনা এটা ক্রনিসিটি থাকে। ক্রনিসিটি মানে অনেকদিন ধরে হচ্ছে, এপিসোডিক ইন নেচার, মাঝে মাঝে উঠবে আবার চলে যায়, এরকম paroxysmal নেচার অফ ইচ এপিসোড। ঠিক আছে, আর ইজি চেঞ্জ থাকবে। ঠিক আছে, এপিলেপসিতে একটা ক্যারেক্টারিস্টিক ইজি চেঞ্জ থাকলে তাহলে আমরা বুঝবো যে এটা এপিলেপটিক সিজার। হ্যাঁ, তাছাড়া এমনি যে কোনো কারণেও কনভালশন হতে পারে, যেমন ড্রাগের জন্য হতে পারে, তারপরে মনে করে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ঠিক আছে, অন্যান্য কারণেও কিন্তু দেয়ার মে বি চান্স অফ কনভালশন। ফিভার, জ্বরের জন্য হতে পারে। ঠিক আছে, তাহলে এসবের জন্য হতে পারে। তাহলে কজ কি? আমরা জানি যে কজ হচ্ছে জেনেটিক, ডেভেলপমেন্টাল ডিফেক্ট হতে পারে, ইনফেকশন হতে পারে, যেমন ধরো মেনিনজাইটিস অনেক সময় কনভালশন হতে পারে, হ্যাঁ, এনকেফালাইটিসে কনভালশন হতে পারে, ট্রমাটিক হতে পারে, ব্রেন ইনজুরি বা হেড ইনজুরিতে এরকম কনভালশন হতে পারে, নিউপ্লাস্টিক ডিজেনারেটিভ ডিজিজ, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য কনভালশন হতে পারে। আরেকটা আমরা জানি যে ড্রাগস, তাই না, অন্য যে কোনো ড্রাগসের জন্য অ্যাডভার্স ইফেক্টের জন্য হতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড দেখো 1% পপুলেশন সাফার ফ্রম এপিলেপসি অর এপিলেপটিক সিজার। নিউরোকেমিক্যাল বেসিস হোয়াই আমরা দেখলাম যে আইদার হলো গিয়ে আমাদের নিউরোনাল ডিসচার্জ ইনক্রিজ, দ্যাট মিনস সোডিয়াম চ্যানেলের অ্যাক্টিভিটি যদি কোনো কারণে বেড়ে যায়, বা ক্যালসিয়াম চ্যানেলের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, অথবা মনে করো যে আমাদের এক্সাইটেটরি যে নিউরো ট্রান্সমিটার আছে, অ্যাসপার্টেট, গ্লুটামেট, এগুলার অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, দেয়ার ইজ চান্স অফ ইনক্রিজ ডিসচার্জ এবং কজেস কনভালশন বা এপিলেপসি হতে পারে। ঠিক আছে, নিউরোকেমিক্যাল বেসিস মানে রাফলি এটা মনে করা হয়। সো ড্রাগস আর ইউজ টু মডিফাই দিস চেঞ্জেস।
ঠিক আছে, যে এই যে আমাদের অ্যাবনর্মাল ডিসচার্জ হচ্ছে বা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের করতে হবে কি, আইদার ড্রাগস গুলো আমরা দিব যেখানে কিনা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গাবার কাজ বাড়ায় দিবে, অথবা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের কাজটা কমাই দিবে, অথবা যেই নিউরন যেই ইলেকট্রোলাইট গুলার জন্য ইমব্যালেন্সের জন্য বা যেই মনে করো যে চ্যানেল ওপেন হওয়ার জন্য আমাদের এপিলেপসিটা হচ্ছে, সেই চ্যানেলটাকে আমরা ব্লক করে দেব। এইম অফ ট্রিটমেন্ট, তাই না? আমাদের ট্রিটমেন্ট আমরা কেন করবো? এপিলেপসি একটা বা দুইটা কনভালশন হলো বা কেন আমরা ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট করব হচ্ছিল টু কন্ট্রোল দ্য সিজার, তো যাতে এপিসোডিক বা ক্রনিসিটি না হয় বা বারবার না হয়, এন্ড টু প্রিভেন্ট কমপ্লিকেশন। এক একটা সিজারে আমাদের অনেক কমপ্লিকেশন হয়, ব্রেন টিস্যু ড্যামেজ হয়, তাহলে সেটাকে আমরা প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছিল এক নাম্বার হচ্ছিল objectives of our treatment হচ্ছে to control seizure and to prevent complication, to control seizure and to prevent complication. Principles or guideline, this is very very important. Principles guideline একই জিনিস, এই জন্য আমি আজকে এটা একটুখানি নতুন করে দিয়েছি, যে তোমরা আগে আমি প্রিন্সিপলস একটু আলাদা করে একটা স্লাইড দেখিয়েছিলাম, গাইডলাইন একটা আলাদা করে দেখিয়েছিলাম। এখন তোমাদের যখন পরীক্ষায় আসে আইদার প্রিন্সিপলস যদি আসে তাহলে বলো ম্যাডাম আমরা কোনটা লিখবো, গাইডলাইনের মধ্যেও কিছু কথা আছে, তাহলে দুইটা মিলাই একটাই জিনিস, ঠিক আছে? যে প্রিন্সিপলস অর গাইডলাইন, এটা প্রিন্সিপলস এর বানানটা দেখো PAL না কিন্তু, ঠিক আছে? তোমরা কিন্তু পরীক্ষার সময় PAL লেখো, প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল না, হ্যাঁ? তাহলে নিয়ম যেটা আর কি, ঠিক আছে? প্রিন্সিপলস, হ্যাঁ, নিয়ম নীতি বা জেনারেল গাইডলাইন, ঠিক আছে? যে আমরা কি গাইডলাইন ফলো করব ডিউরিং ট্রিটমেন্টে এপিলেপটিক সিজার বা এপিলেপটিক পেশেন্ট ট্রিটমেন্ট। তাহলে দেখো যেগুলো পজিটিভ ফ্যাক্টর থাকবে, যেমন মনে করো ব্রেন টিস্যু ড্যামেজ যদি থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি থাকে, তাহলে সেই জিনিসগুলো আমরা ট্রিট করব, তাই না? পজিটিভ ফ্যাক্টর, এডুকেট দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য ডিজিজ, ডিউরেশন, ট্রিটমেন্ট এন্ড ড্রাগ কমপ্লায়েন্স, ঠিক আছে? যে কত ড্রাগ নেওয়া হচ্ছে বা কি পরিমাণ ড্রাগ দিচ্ছি আমরা, সেই সম্বন্ধে আমরা কতদিন চালাতে হবে, সেই জিনিসগুলা উই শুড এডুকেট দ্য পেশেন্ট। অ্যাভয়েড প্রিসিপিটেটিং ফ্যাক্টর, ঠিক আছে? স্লিপ ডিপ্রাইভেশন, ইমোশনাল স্ট্রেস, অ্যালকোহলিজম, এগুলা থাকলে হচ্ছিল আমাদের কি হয়, যে আমাদের হচ্ছিল এপিলেপটিক সিজার বা কনভালশন বেড়ে যেতে পারে। অ্যান্টিসিপেট ন্যাচারাল ভেরিয়েশন, অনেক সময় মনে করো যে ন্যাচারাল ভেরিয়েশনের জন্য পাহাড়ের উপরে বা সমতলে বা সমুদ্রের কাছে, অথবা মনে করো যে হট হিউমিড এনভায়রনমেন্ট, সেই সবের ক্ষেত্রে দেখা গেছে যে কনভালশন অনেক সময় বেড়ে যেতে পারে, তাহলে সেটা বুঝে সেরকম ভাবে কিন্তু ট্রিট করা লাগবে। Give anti-epileptic drugs as required in appropriate dose and duration. This is very important. Appropriate drug in appropriate dose এবং ডিউরেশনে দিতে হবে, হঠাৎ করে বন্ধ করা যাবে না, ঠিক আছে? Start therapy with a single well tried and safe drug, ঠিক আছে? With a single well tried and safe drug দিয়ে শুরু করতে হবে। Drug should be appropriate to seizure type, যেটা বললাম যে যেটা গ্র্যান্ড মেল এপিলেপসিতে দিব সেটা হয়তো পেটিট মেলে কাজ করবে না, বা যেটা পেটিট মেলে দিব সেটা হয়তো গ্র্যান্ড মেলে কাজ করবে না, বা যখন ক্রনিক সিজার বা মায়োক্রনিক সিজার বা মনে করো যে পার্শিয়াল সিজারে হয়তো দেখা গেল যে শুধু ডায়াজিপাম দিয়েই হচ্ছে, হ্যাঁ, তোমার ফিনাইট্রয়েন বা কার্বামাজিপাইন হয়তো লাগবে না, তাহলে এরকম সিজার টাইপ অনুযায়ী উই শুড গিভ অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ। কনসিডার এজ এন্ড সেক্স ডিউরিং চয়েস অফ এ ড্রাগ, কেন আমরা কনসিডার এজ এন্ড সেক্স কনসিডার করব? বিকজ দেখা গেছে যে অনেকগুলা দেখা গেছে যে আমাদের কি করে, ড্রাগ ইন্টারেকশন করে, তাই না? ফিমেলদের ক্ষেত্রে যদি দেখা গেছে যে অন্যান্য ওষুধ খায়, হ্যাঁ, তারপরে মনে করো যে আমাদের যে অস্ট্রোপোরেটিক চেঞ্জ হতে পারে, হ্যাঁ, বাচ্চাদের জন্য সেগুলো যেমন ধরো বাচ্চাদের জন্য কি হতে পারে, গাম হাইপারপ্লাসিয়া, যেরকম ফিনাইট্রয়েন, তারপর মনে করো যে কগনিটিভ ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়, তাহলে এই জিনিসগুলা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। ফিমেলরা মনে করো যে অনেক সময় কন্ট্রাসেপটিভ খায়, তাহলে এই যে আমাদের ডিউরিং চয়েস অফ এ ড্রাগ উই শুড consider the age and sex of the patient. If one drug not successful then try with the second one. তাহলে একটা ড্রাগ দিয়ে যদি কন্ট্রোল না হয়, তাহলে ওইটার আরেকটা সেকেন্ড ওয়ান দেব, ওইটা ডোজ বাড়ানোর দরকার নাই, ঠিক আছে? নেভার অ্যাব্রাপ্ট উইথড্রয়াল, হঠাৎ করে কখনোই ড্রাগ ফ্রি রাখা যাবে না। উই শুড নট কিপ দ্য পেশেন্ট ইন ড্রাগ ফ্রি স্টেজ, ঠিক আছে? অলওয়েজ দেয়ার শুড বি ইন ড্রাগ, ঠিক আছে? পেশেন্ট যেন কখনোই একটা ড্রাগ ফ্রি স্টেটে না থাকে, আর কখনোই হঠাৎ করে আমরা উইথড্রয়াল করব না।
treat appropriately when fits are liable to occur at particular time, ঠিক আছে, যেখানে particular time এ আমাদের ইয়ে হচ্ছে। Stable patient should keep to a particular proprietary brand, ঠিক আছে, if possible measure plasma concentration, this is very important। আজকাল কিন্তু ড্রাগ কনসেন্ট্রেশন মাপা যায়, ফিনাইটোয়াইন, ফেনোবারবিটন, বেনজোডাইজিপিনস, ঠিক আছে, তাহলে কতটুকু কনসেন্ট্রেশন বা কতটুকু ডোজে হচ্ছে হলো গিয়ে আমাদের এটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে, সেটা সবসময় মেনটেন করার চেষ্টা করব, ঠিক আছে। এখন আসলে যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টিএপিলেপটিক ড্রাগ কি কি আছে। হ্যাঁ, অ্যান্টিএপিলেপটিক ড্রাগের মধ্যে আমরা এভাবে করে ক্লাসিফাই করতে পারি, অথবা অ্যাজ এ হোল তোমরা যদি কেমিক্যাল স্ট্রাকচার যদি মনে না থাকে নাম লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, 4-5টা ড্রাগ, অথবা বলে যে নেম 5 অ্যান্টিএপিলেপটিক ড্রাগ, ঠিক আছে। তাহলে এগুলা হচ্ছে হলো গিয়ে ওল্ডার ড্রাগগুলা, আর কিছু আছে নিউয়ার ড্রাগ আছে, ঠিক আছে। বেনজোডাইজিপিনস ইজ ভেরি গুড ফর এপিলেপটিক সিজার। নিউয়ার এজেন্টের মধ্যে দেখো লেমোট্রিজিন, ফেলবামেট, গাবাপেন্টিন, প্রিগাবালিন, লেভোটিরাসিটাম, টপিরামেট, এইসব ড্রাগ কিন্তু আজকাল খুব ইউজ হচ্ছে, আর একদম ভেরি লিমিটেড ইউজ। এটা আরো আগে ছিল ট্রাইমেথাডিয়ন, প্যারামেথাডিয়ন, এগুলো আগে ইউজ করা হতো, এখন আর এটা ইউজ করা হয় না। তোমরা দিলে এই নিউয়ার এজেন্ট পর্যন্ত দিবা, ঠিক আছে। আরেকটা যেটা দিতে হয় যে অ্যাকর্ডিং টু সিজার টাইপ, এই যে দেখো এখানে লিখে দিয়েছি গ্র্যান্ড ম্যাল এপিলেপসি, তাহলে শুধু যদি বলে যে গ্র্যান্ড ম্যাল হোয়াট আর দ্য ড্রাগস ইউজড ইন গ্র্যান্ড ম্যাল এপিলেপসি, তাহলে এই 4-5টা ড্রাগের নাম লিখতেই হবে, তোমার পুরো ড্রাগের নাম লেখার দরকার নাই, ঠিক আছে। ড্রাগ অফ চয়েসের মধ্যে দেখো পুরোনো ড্রাগের মধ্যে সোডিয়াম ভালপ্রয়েট আর লেমোট্রিজিন, আর এখানে দেখো ক্লোনাজিপাম, টপিরামেট বা অন্যান্য দুই একটা অল্টারনেটিভ নিউয়ার গুলো ভালো, আর পুরোনো ড্রাগ কিন্তু কার্বামাজেপাইন, ফিনাইটোয়াইন স্টিল নাও ভেরি গুড ড্রাগ ফর গ্র্যান্ড ম্যাল এপিলেপসি। এটা পরীক্ষায় আসে যে what are the drugs used in grand mal epilepsy, or the name the drugs used in grand mal epilepsy। যখন grand mal epilepsy লেখা থাকে তখন তোমাদের মাথাটা খারাপ হয়ে যায় যে grand mal epilepsy আবার কি। হ্যাঁ, তাহলে এই যে ক্লাসে ঠিকমতো করে শুনতে হবে যে ম্যাডাম কোনটা কতটুকু পড়িয়েছে, গ্র্যান্ড ম্যাল এপিলেপসি আমার পুরো কতটুকু লিখবো, পুরোটা লেখার আমার দরকার নেই, 4-5টা ড্রাগের নাম লিখলেই হবে। এটিপিক্যাল অ্যাবসেন্স মায়োক্লনিক অথবা মায়োটনিক অ্যাটনিক সিজারের ক্ষেত্রে দেখো আমাদের কি কি ড্রাগ আছে, সোডিয়াম ভালপ্রয়েট, ক্লোনাজিপাম, এগুলো হচ্ছিল ড্রাগ অফ চয়েস, আর এগুলো হচ্ছিল অল্টারনেটিভ। দিস টু ড্রাগস আর আমরা জানি যে এটা একটু ওল্ডার, তাই না, আগের ড্রাগ। পার্শিয়াল সিজার, আমি ঠিক 9:25 আমি রোল কল করব, তোমরা বারবার কেউ রেসপন্স করবা না, যখন MH7 কে ডাকবো ইউ শুড রেসপন্স। হ্যাঁ, MH7 MH6 ধরে ধরে ডাকবো, ইউ শুড রেসপন্স। রোল কল করার পরে ডোন্ট ডিস্টার্ব মি, যে ম্যাডাম আমারটা বাদ চলে গেছে, ম্যাডাম আমারটা বাদ চলে গেছে, এভাবে ডিস্টার্ব করবা না। হ্যাঁ, দেখো আমাদের আমি প্রত্যেক ক্লাসে বলি যে এটা আমাদের কলেজ থেকে নিতে বলা হয়েছে, তোমাদের ভালোর জন্য করবা, না করলে নাই, আমাদের কোনো জোরাজুরি নাই, ঠিক আছে। আচ্ছা দেখো, পার্শিয়াল সিজার অর সেকেন্ডারি জেনারেলাইজ সিজার যদি হয় তাহলে আমরা এই ড্রাগগুলা দিব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পেটিট মেল সিজার অর অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স সিজারের ড্রাগগুলা দেখো একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে ইথোসাক্সেমাইড, সোডিয়াম ভালপ্রয়েট, এখানে কিন্তু ফিনাইটোয়াইন, কার্বামাজেপাইন কাজ করবে না, ঠিক আছে, এখানে ফিনাইটোয়াইন, কার্বামাজেপাইন কাজ করবে না, দিলে বরঞ্চ আরো বাড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। মায়োক্লনিক সিজার দেখো সোডিয়াম ভালপ্রয়েট, ক্লোনাজিপাম, লেমোট্রিজিন, ঠিক আছে। জেনারেলাইজ সিজারের মধ্যে দেখো আমাদের সাধারণত এইগুলো সবগুলো নতুন। মোড অফ অ্যাকশন, মোড অফ অ্যাকশন আমরা কি বলেছি, 3টা ওয়ে, তাই না। কি কি বলেছিলাম, যে আইদার আমরা বলেছিলাম যে সোডিয়াম চ্যানেলটাকে, সোডিয়াম চ্যানেল এক্সেস অ্যাক্টিভিটির জন্য, হ্যাঁ আচ্ছা, sodium channel, so we should block the sodium channel or increase the activity of the inhibitory neurotransmitter or decrease the activity of excitatory neurotransmitter, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা কাজ করবে ড্রাগগুলা। reducing cell membrane permeability to ions, particularly the voltage gated sodium channel and sometimes also ক্যালসিয়াম চ্যানেল অলসো, জানি যে দুটো এক্সাইটেড, মানে এই দুইটাতে আমাদের কি হয়, ডিপোলারাইজেশন হয়, তাই না। আর পটাশিয়াম চ্যানেল যদি ওপেন হয় অথবা ক্লোরাইড চ্যানেল, পটাশিয়াম চ্যানেল ইফ্লাক্স যদি হয় বা ক্লোরাইড চ্যানেল ওপেন হলে ইনহিবিটরি হয়, ঠিক আছে, এটা সবসময় মনে রাখতে হবে।
এনহ্যান্স ইন দ্য অ্যাক্টিভিটি অফ গাবা। আমরা জানি যে গাবা হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, তার কাজে ওর অ্যাক্টিভিটি বাড়িয়ে দিলে আমাদের কি হবে, এই ইপিলেপটিক যে কনভালশন বা ইয়ে হচ্ছে সেটা কমবে। অথবা ইনহিবিট দ্য এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার সাচ অ্যাজ গ্লুটামেট। ঠিক আছে, গ্লুটামেটের মনে করি এনএমডিএ রিসেপ্টর বা এএমপিএ রিসেপ্টর, এগুলো যদি ব্লক করতে পারি ড্রাগ দিয়ে, তাহলে উই শুড কন্ট্রোল দ্য ইপিলেপটিক সিজার। ওল্ডেস্ট ড্রাগ ফিনাইটয়েন। ঠিক আছে, ফিনাইটয়েন ফর এক্সাম ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফিনাইটয়েন তোমরা জানো যে ফিনাইটয়েন থেকে আমরা অনেক কোশ্চেন করি, মেকানিজম অফ অ্যাকশন ধরি, অ্যাডভার্স ইফেক্ট ধরি, হ্যাঁ, ইন্ডিকেশন। ফিনাইটয়েন পরীক্ষায় শর্ট নোট আসে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড নন সিডেটিভ এজেন্ট। খুব বেশি ঘুম হয় না, হ্যাঁ, এবং সবচাইতে বেশি ওল্ডেস্ট। হ্যাঁ, এটা কিভাবে করে কাজ করে দেখো, ব্লক সোডিয়াম আয়ন ইনফ্লাক্স অ্যাক্রস দ্য ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল, ডিক্রিজ সিনাপটিক রিলিজ অফ গ্লুটামেট অ্যান্ড ইনক্রিজ রিলিজ অফ গাবা। ঠিক আছে, তিনটা মেকানিজমে এই কাজ করে। ঠিক আছে, মনে করা হয়। ক্লিনিক্যাল ইউজ দেখো, পার্শিয়াল সিজার, গ্র্যান্ড ম্যাল এপিলেপসি, দ্যাট মিনস জেনারেলাইজ টনিক সিজার। আরেকটা সিজার ছাড়া দেখো কোথায় কাজ করে, এটা কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া, এটা কিন্তু অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, ফিনাইটয়েন, লিগনোকেইন, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, যে সোডিয়াম চ্যানেল ব্লক করে। মায়োটনিক ডিস্ট্রফি। ঠিক আছে, তাহলে এই সিজার ছাড়াও আরো দুইটাতে আমরা ইউজ করতে পারি, যেমন কার্ডিয়াক ডিসরিথমিয়া এবং মায়োটনিক ডিস্ট্রফিতে উই ক্যান ইউজ ফিনাইটয়েন। ফার্মাকোকাইনেটিকের মধ্যে কোনো পিকুলারিটি আছে ফিনাইটয়েনের, কেউ বলতে পারবা? ফার্মাকোকাইনেটিক কি দেখো, এখানে কি আছে দেখো, হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, তাই না, ওয়েল অ্যাবজর্ব, কিন্তু বায়োবিলিটি গুড, হ্যাঁ, বায়োবিলিটি দেখা গেছে 70-80% মুখে খেলে, ইনজেকশন আছে। ঠিক আছে, একটা পিকুলারিটি আছে, বলতে পারবা কেউ? ইফ, উসমা, আফসা, এনিবডি? low dose exhibits মানে zero order kinetics. এই তো High ভুলটা dose বলছো। high হাই dose ডোজে is zero order High dose kinetics. exhibits first order kinetics. আর বলার low সময় dose হচ্ছে first order ফার্স্ট kinetics. অর্ডার কাইনেটিক্স, গুড উর্মি। হ্যাঁ, তাহলে হচ্ছিল লো ডোজে এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে, আর হাই ডোজে হচ্ছিল গিয়ে স্যাচুরেশন কাইনেটিক্স বা জিরো অর্ডার কাইনেটিক্স। দেখো, লো ডোজ এক্সিবিট ফার্স্ট অর্ডার Zero order. কাইনেটিক্স বাট থেরাপিউটিক প্লাজমা, হ্যাঁ, যখন কিনা একটু বেশি হয়ে যায় তখন স্যাচুরেশন বা জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ফার্মাকোকাইনেটিক পিকুলারিটি অফ ফিনাইটয়েন। Increased dose produce disproportional rise in plasma concentration because of কি, saturation of the enzyme. Saturation kinetics কেন বলা হয়? Because enzymes are saturated. হ্যাঁ, খুব বেশি এনজাইম ডোজ বাড়ালে disproportionately plasma concentration অনেক বেড়ে যাবে। হ্যাঁ, can cause hepatic enzyme induction. হ্যাঁ, hepatic enzyme, so there may be chance of drug interaction. হ্যাঁ, this is very important. তো সো হচ্ছে হলো আমাদের ফিনাইটয়েনের, আমরা দেখলাম যে ফিনাইটয়েনের ফার্মাকোকাইনেটিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে ড্রাগ ইন্টারেকশন কিন্তু কয়েক জায়গায় হতে পারে। একটা যেমন ধরো যে হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, তাহলে এরকম হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ আর কি আছে বলো দেখি? হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, হোয়াট আর দ্য আদার ড্রাগস দ্যাট আর হাই? হ্যাঁ, ওয়ারফারিন, অ্যাসপিরিন। ঠিক আছে, তাহলে এদের সাথে কিন্তু ওয়ারফারিন, অ্যাসপিরিন আর অলসো হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ। তো তাদের সাথে কিন্তু ওয়ারফারিন যেমন 98% প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, তাহলে যদি আমরা যদি মনে করি একটা পেশেন্ট ফিনাইটয়েনও খাচ্ছে ওয়ারফারিনও খাচ্ছে, তাহলে কি হবে, ওয়ারফারিন যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিং হবে আর ফিনাইটয়েন কি হবে, ফ্রি হয়ে যাবে। তখন কি হবে, এই যে ফিনাইটয়েনের যে অ্যাডভার্স ইফেক্ট, এই যে অ্যাডভার্স ইফেক্ট, এগুলো কি হবে, বেড়ে যাবে, তাই না? So keep in mind that these two drugs are highly plasma protein binding drugs. So যার affinity বেশি, that drugs will bind the plasma protein and other drugs will remain free and may causes adverse effect. তাই না? কি কি adverse effect? Phenytoin adverse effect is very 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 important for exam. Impairment of cognitive function, nystagmus, ataxia, diplopia, mild peripheral neuropathy, gum hyperplasia is very important. আমরা শুনতেই চাই
hirsutism, coarsening of facial feature, megaloblastic anemia, osteomalacia, rarely idiosyncratic reaction, skin rash, fever, lymphadenopathy, granulocytosis. ঠিক আছে, এগুলা কম হয়, বাট দেয়ার মে বি চান্স অফ এগুলা হতে পারে। হ্যাঁ, কগনিটিভ ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়, সেজন্য বাচ্চাদের জন্য এটা দিয়ে খুব বেশি দিন কন্টিনিউ করা যায় না ট্রিটমেন্ট। ঠিক আছে, আচ্ছা কার্বামাজিপাইনটা বলে আমি তোমাদের রোল কল করব। কার্বামাজিপাইনটা হচ্ছিল ক্লোজলি রিলেটেড টু ইমিপ্রামিন। ইমিপ্রামিন ইজ এ অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, ওই যে ট্রাইসাইক্লিক এর মতো। হ্যাঁ, তাহলে কিন্তু পরে দেখা গেছে যে এটার একটা অ্যান্টি ইপিলেপটিক প্রপার্টি আছে, লেস ইম্পেয়ার্ড কগনিটিভ ফাংশন, সো ইট ইজ ভেরি গুড ফর চিলড্রেনদের জন্য এটা ভালো। হ্যাঁ, কগনিটিভ ফাংশনটা মানে তোমার ব্রেইনের যে কগনিটিভ ফাংশন, লেখাপড়া করা, বাচ্চাদের যেটা হয় ইপিলেপসি হলে অনেক সময় লেখাপড়া করতে পারে না, তাহলে এটার জন্য ওদের জন্য কিন্তু কার্বামাজিপাইন ইজ গুড। ঠিক আছে, মেকানিজম অফ অ্যাকশন অফ সেম এস ফিনাইটোইন মিন্স ইট ব্লকস সোডিয়াম চ্যানেল। কি কি হবে? ইট ব্লকস, বলো কে কে? A sodium channel binds to the GABA receptor and inhibits the release of the inhibitory Glutamate. neurotransmitters like glutamate. গ্লুটামেট, গুড। তাহলে এভাবে করে ক্লিনিক্যাল ইউজ দেখো, সেকেন্ডারি, পার্শিয়ালি, প্রাইমারি, জেনারেলাইজ সিজার। ঠিক আছে, দ্যাট মিন্স গ্র্যানুলার এপিলেপসি দিতে পারি, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, পেইন, হ্যাঁ নিউরোপ্যাথিক পেইন বা ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে আমরা দিতে পারি। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে দেখো ব্লারিং অফ ভিশন, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া, ডিজিনেস, ডিপ্রেশন অফ কার্ডিয়াক, এভি কন্ডাকশন, জিআইটি আপসেট, স্কিন র্যাশ, ব্লাড ডিসঅর্ডার, লিভার ও কিডনি ডিসফাংশন। এই ড্রাগটাও কিন্তু আমাদের অস্টিওমেলেশিয়া করতে পারে when prolonged use and there may be chance of drug interaction। কি ধরনের ড্রাগ ইন্টারেকশন হবে? এনজাইম, গুড, এনজাইম ইন্ডাকশন। তাহলে দেখো এই পুরনো সবগুলাই কিন্তু there may be chance of enzyme induction। তোমরা একটু রেসপন্স করো। MH7, হ্যাঁ MH7 রোল 1, Yes, ma'am. রোল 1, 2 নাই, 3 Yes, ma'am. 4 Yes, ma'am. 5 Yes, ma'am. 6 Yes, ma'am. 7 Madam. 8 9 9 10 11 Yes, ma'am. 11 12 12 13 14 Yes, ma'am. Yes, ma'am. 13 14. আচ্ছা 14 13 নাই, Ma'am. 13 আসো? Yes, ma'am. নাই, 13 আসো? 13. 13 আচ্ছা 15 Ma'am. 15 16 13. Yes, ma'am. 16 Yes, ma'am. 17 Yes, ma'am. 19 Yes, ma'am. 20 Yes, 20 ma'am. 21 Yes, ma'am. Yes, ma'am. 21 22 Yes, ma'am. 23 25 Yes, ma'am. 26 Yes, ma'am. 27 29 30 Yes, ma'am. 30. হ্যাঁ 30 31 33 Yes, ma'am. 33, ma'am. 33 34 Yes, ma'am. 36 Yes, ma'am. 36 37 Yes, ma'am. Yes, ma'am. 38 হ্যাঁ 36 দিয়েছি, 37 38 Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা 38 Yes, ma'am. 41 38. হ্যাঁ Yes, ma'am. 41 হ্যাঁ 41 42 Yes, ma'am. 44 44 46 47 48 49 50 51 Present, ma'am. 51 53 Present, ma'am.
আচ্ছা 54 55 55 58 59 Present, ma'am. 58 নাই 59 Present, ma'am. আচ্ছা 60 62 63 65 67 Present, ma'am. 69 70 Present, ma'am. 70 present. 72 75 Ma'am, that's 75. 79 Yes, ma'am. 79, ma'am. 79 Yes, ma'am. 82 Present, ma'am. Ma'am, 80. Ma'am, 82. Ma'am, 82. ম্যাম নাই দাঁড়াও চুপ Ma'am, nine, ma'am, nine. শুনতে পাচ্ছো? Oh, no, no. Ma'am, 80. Yes, ma'am. আচ্ছা 80 Ma'am, 79. আচ্ছা 79 Ma'am, 70 দিছে। হ্যাঁ দিছে 80. আচ্ছা হ্যাঁ হ্যাঁ 80 দেওয়া হয়েছে হ্যাঁ MS 6 27 50 12. Ma'am, 82. Ma'am, MS7, 82. okay 82 I have given Afsa Yes, 50 yes, 50 MS হ্যাঁ MS 6 50 12. I'm 12. MS 6 12 Yes, ma'am. আচ্ছা MS 6 আর কে আছো বলো MS 6 MS6, হ্যাঁ 79 MS6, 16. MS 6 16 Yes, ma'am. 93 98 93 98 109. 109 Ma'am, MS আচ্ছা 682 November batch. আচ্ছা MS 682 নভেম্বর ব্যাচ আর কেউ MS5 কে কে আসো বলো MS5 MS 530. 30 আর 31 52 69 93 96 96, ma'am. MS7, 35, ma'am. MS5, 96, ma'am. 96. 93 দিয়েছি 93 দিয়েছি 96, ma'am. 96. Ma'am, 35, MS7. ম্যাম Ma'am, 61 MS5, 96, ma'am. Ma'am, MS7 MS7 35 নভেম্বর ব্যাচ আর কে जी, ma'am. Yes, ma'am. 40 40 76 Ma'am, MS7, MS7 76 72, ma'am. 72 75. Ma'am, MS5, 96, ma'am. MS5, 96. হ্যাঁ দিয়েছি আচ্ছা MH4 এখন MH4 বলো MH4 24 71 24 হ্যাঁ 24 71 71 71 ম্যাম হ্যাঁ, MS4 78 হ্যাঁ 78 80 MS4 80 হ্যাঁ MH4 80
আর MH3 তো কেউ নাই। MH2 38, Yes, ma'am. MH2 38, MH1 22, Yes, ma'am. আচ্ছা 22, আর MH3 73, MH3 73, আচ্ছা MI 53. হ্যাঁ MI 52, 53, 53, আচ্ছা MI আর আসো 40, 39, 109 তো দিয়েছো। MH6 ঠিক আছে। ম্যাম হ্যাঁ বলো আমি বলো। আমার কল করেছি নাম বুঝতে পারছি না। MH569 MH569 তোমাদেরকে ডাকা হয়েছে যে MH5 কে কে আছো? 69 বলেছি, হ্যাঁ অনেকে কথা বলছিল তো শোনা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন বলো তোমাদের এই যে ক্লাস আমি যে নিচ্ছি এই টাইমিংটা কি তোমাদের কোনো সমস্যা হয়? এই টাইমিং এ তোমাদের কোনো সমস্যা হয়? 9টায় সমস্যা হয়? গুড গুড ভেরি গুড। হ্যাঁ 9টায় আমার মনে হয় 9টা ইজ ভেরি গুড টাইম, কারণ সকাল মর্নিং অনেক তাড়াতাড়ি হয়। ঠিক আছে আমি 9:40 লিভ আউট করবো কাজে, আর 5 মিনিট আছে, তোমরা এখন একটু 5 মিনিট ক্লাস করো। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ম্যাডাম আমার এই যে আমি MS721 আমার নাম অফিস থেকে বিভিন্ন জায়গায় ভুল আসতেছে, তো ফার্মাকোলজি ডিপার্টমেন্টে আমার রেজাল্টের সময় আমার নাম ভুল আসছে। MH721 জি নভেম্বর ম্যাডাম। ব্যাচ না ম্যাডাম রেগুলার ব্যাচ। 21 আছে তো তোমার MH7। হ্যাঁ ম্যাডাম MS721 আমার নাম মাহাজাবিন আহমেদ, কিন্তু আচ্ছা রেজাল্টে আসে মাহাজাবিন আবেদিন, আবার কলেজ থেকে বিভিন্ন জায়গায় নাম দেয় আচ্ছা মাহাজাবিন আবেদিন। আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তোমার আহমেদ নাম তো, ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই। ম্যাডাম। আচ্ছা ঠিক আছে আমি দিয়েছি, তোমার অ্যাটেন্ডেন্স দিয়েছি। হ্যাঁ ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ oxcarbazepine দেখো it's a like carbamazepine like drug used in generalized seizure, but এটা হচ্ছে কি less adverse effect than carbamazepine। ঠিক আছে rapidly and extensively metabolized হয় সেই জন্য no active metabolite, less adverse effect, only selectively induced metabolic ম্যাম স্ক্রিন শেয়ার দেওয়া হয় না, হ্যাঁ স্লাইড দেখা যায় না। স্লাইড দেখা যায় না, স্ক্রিন শেয়ার। ও আচ্ছা এখন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা হ্যাঁ তাহলে এটা আমরা বলছি যে কার্বামাজেপাইন হচ্ছে হলো আমরা বলছি যে লেস পোটেন্ট, এবং হচ্ছিল তার মানে কি লেস পোটেন্ট মানে কি, হোয়াট ইজ মিন বাই লেস পোটেন্ট? লেস পোটেন্ট মিন্স অ্যামাউন্ট অফ ড্রাগ রিকোয়ার্ড মোর, তাই না? অ্যামাউন্ট ড্রাগ রিকোয়ার্ড মোর, তাই না? এটা দেখো এটা হলো লেস অ্যাডভার্স ইফেক্ট, এটা কার্বামাজেপাইনের মতোই ড্রাগ। ঠিক আছে আচ্ছা sodium valproate is very important drug, যে generalized seizure দিতে পারি আবার absence seizure দিতে পারি, very important drug nowadays। sodium valproate আবার কিছু mood stabilizer হিসেবে কিছু কিছু ইউজ আছে। ঠিক আছে তাহলে এটা মেকানিজম কিভাবে করে কাজ করে দেখো, ইনহিবিটিং GABA ট্রান্সামাইনেজ এনজাইম এন্ড সো ইনহিবিটিং নিউরোট্রান্সমিশনের জন্য আমাদের কি হয়, কন্ট্রোল কনভালশন। ঠিক আছে control convulsion. Well absorbed, এটাও দেখো 90% bound with plasma protein, extensively metabolized in the liver, half life 13 hours। ঠিক আছে half life 13 hours। clinical use দেখো generalized and partial seizure, prophylaxis of febrile convulsion and post traumatic দিতে পারি। ঠিক আছে তাহলে
কি সব চলে গেছো অ্যাটেন্ডেন্স দেওয়া? হ্যালো স্টুডেন্টস, Ma'am. Yes, ma'am. শুনতে পাচ্ছো? জি ম্যাম। जी मैम ম্যাম তোমরা নেটওয়ার্ক দেখি চুপ হঠাৎ করে, হ্যাঁ সবাই দেখি চুপ। প্রবলেম দেয় তখন 1-2 মিনিট ম্যাডাম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ম্যাম নেটের সমস্যা আছে। আচ্ছা, এই প্রবলেম তো করোনার চাইতে কম, তাই না? Yes, ma'am. হ্যাঁ, তাহলে এই প্রবলেম থাকলে অসুবিধা নাই, ঠিক আছে? করোনা কারো না হোক, তাই না? করোনা তো আযাব, তাই না, মহামারী। তাহলে এই 2-1 মিনিটের জন্য সমস্যা নাই। হ্যাঁ, তোমরা ক্লাসগুলো করো। হ্যাঁ, ঠিক আছে। দেখো তাহলে সোডিয়াম ভালপ্রাইট অনেক সময় শর্ট নোট আসে, তাহলে মেকানিজম অফ অ্যাকশন কিন্তু এক লাইন। এটা কিন্তু আবার ফিনাইটনের মতো করতে যেও না। হ্যাঁ, ওয়েল অ্যাবজর্ব। দেখো এখানে 90% প্লাজমা প্রোটিন বাইন্ডিং, তাহলে এটাও কি হতে পারে? দেয়ার মে বি চান্স অফ ড্রাগ ইন্টারঅ্যাকশন উইথ আদার ড্রাগ দ্যাট হ্যাভ হাই